তো আজ ভিডিওটা শুরু করতে অনেকটা সময় হয়ে গেছে। তো আমি কোথায় যাচ্ছি তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ভিডিও শুরুতেই দেখালাম আমি কোথাও যাচ্ছি, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি ছাগল নিয়ে বার হয়ে আছি, তার কারণ আমি ছাগল নিয়ে যাব পশু হাসপাতালে। এর খুব মানে প্রচণ্ড জ্বর। তো দেখো টোটো চলে আসছে, আমি টোটোতে করে একে বসায় নিয়েছি। কি সুন্দর করে গলাটা ভালো করে ধরে রাখছি, আর যাতে ও লাফায় নিচে না পড়ে যেতে পারে, সেই জন্য ওকে ভালো করে ধরে রাখছি। তো এদেরকেও খুব যত্ন করতে হয়, একদম মানুষের মতন, ছোট বাচ্চাদের মতো। তো আমাদের বাড়ি থেকে পশু হাসপাতালটা অনেকটা দূরে। দেখো আমি টাউনের ভিতর ঢুকে গেছি, তো অনেক সময় লাগে যেতে, তবুও যেতে। তো একে তো অনেকটা দূর, তার মধ্যে এমন একটা টোটোতে বসেছি, সে অনেকটা রাস্তা আমাদেরকে ঘোরায় ঘোরায় নিয়ে চলে আসলো পশু হাসপাতালে। তো কি করব, আসতে তো হতোই আমাদেরকে। তো এখন টোটো থেকে নেমে চলে যাব সোজা টিকিট কাউন্টারে। তো টোটো থেকে নেমে এই যে দেখতে পাচ্ছ কুকুরকেও নিয়ে আসছে। অনেকে যারা যেই সব জীবজন্তুকে পোষে তারা সবাইকে। তো সোজা এখন চলে যাচ্ছি আমি টিকিট কাউন্টারে। তো সামনের দিকে টিকিট কাউন্টার না, পেছন গেটে যেতে হয়, জানলার সাইডে দাঁড়ায় থাকে, টিকিট করতে হয়। এই যে একজন টিকিট করছে, তো আমি এখন 2 টাকা দিয়ে টিকিট করে নেব। তো এই যে জানলার পাশে দাঁড়িয়ে 2 টাকা দিয়ে স্লিপ করে নিলাম। এই স্লিপ এখন জমা করে দিলাম এই ডাক্তারের কাছে। তো স্লিপ জমা করে দাঁড়িয়ে আছি, যখন ডাক্তার ডাকবে তখন আমি যাব। তো নাম ডাকলো, ডাকার পরে আমি ছাগলটাকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম, গিয়ে ডাক্তার ফটাফট দেখে ইঞ্জেকশন করে দিল। তো আমি ওই সব কিছু তোমাদেরকে দেখাতে পারিনি। যাই হোক, এই যে এখন আমি হাসপাতাল থেকে বের হয়ে যাচ্ছি। তো এদেরকেও ছোট বাচ্চাদের মতন দেখতে হয়, শুধু জিনিস পুষলে না, তাদেরকেও যত্ন করতে হয়। কি করব, পয়সার দিকটা দেখলে তো হবে না, যত্ন তো করতেই হবে। একটা পশু অসুখে ভুগবে, তাকে তো দেখে থাকা যাবে না। যাই হোক, তোমাদের তোমাদেরকে আর কিছু দেখাতে পারিনি, স্কিপ করে গেছি। তো সোজা বাড়ি ঢুকে এখন হাত পা ধুয়ে জামা কাপড়। তো সোজা সারাদিনের আর কোনো কাজকর্ম তোমাদেরকে আমি দেখাতে পারিনি। সংসারে প্রচুর কাজ থাকে ছোটোখাটো, তার মধ্যে ধরছে বৃষ্টি, খুবই চরম বৃষ্টি। তো ওই বৃষ্টির মধ্যে আমি আর কিছু সব কিছু স্কিপ করে গেছি। তো সোজা সন্ধ্যাবেলায় যে মেয়ের কভারটা গুছাই দিচ্ছি, জামা কাপড়ে ও অগোছলো করে রেখেছে। তো যে কোনো জিনিস গায়ে দেয় আর ওইভাবে ঢুকিয়ে রেখে দেয়, কিন্তু গুছায় রাখে না, সেটা আমাকে ঠিক করে রাখতে হয়। তো দেখো এই আসনটা কি সুন্দর তৈরি করেছি আমি, মেয়ের স্কুলে জমা করবে সেই জন্য আসনটা তৈরি করেছি। তো হাতের কাজ টুকিটাকি অনেক কিছুই জানি, কিন্তু এই সংসারের এই সব ছোটো মোটো কাজের জন্য কিছু করা যায় না। তো এইটুকুই বসে। তো জামাকাপড় গোছানোর পরে সব কিছু ঠিক করে রেখে আমি চলে গেলাম ডাক্তারের কাছে। তো আমার ঘাড় থেকে পিঠ পর্যন্ত খুবই ব্যথা, আমি ঘাড় ঘোরাতে পারছিলাম না, কি যে চমকায়ে গেছে রগ। তো আমি রগ চমকানোর জন্য বোধহয় ঘাড় ঘোরাতে পারছিলাম না, তাই ভাবছিলাম। তো ওখানে গিয়ে ডাক্তার ওই যে মেশিন দিয়ে ঘাড়টাকে ম্যাসাজ করে দিচ্ছিল। তো এটা কি মেশিন আমি নাম জানি না, তবে খুব আরাম পাচ্ছিলাম, খুবই ভালোই লাগছিল। শ্বশুরে একটু হাসতেছিলাম। প্রথমে ডাক্তারকে বলছি আমি এটা দেবো না, তার কারণ যদি কারেন্টের শর্ট মারে। তো ডাক্তার আমার কথা শুনে চরম হাসতেছিল, বলে কি যে এটা শর্ট মারবে কেন, এটা তো ব্যাটারি দিয়ে চলবে। তবুও আমি বলছি আমার হাতে প্রথমে একটু দেখাও। তো ডাক্তার হাতে করে দেখালো, তারপরে আমি ঘাড়ে দিলাম। তো দেখো এতক্ষণ ব্যথায় কান্নাকাটি করছিলাম, তো যেমনি একটু আরাম পেলাম। তো মেয়েদের যা আর কি কাজ, তো একটু রূপচর্চায় বসে গেছি দেখো। তো আমি খাওয়া দাওয়া সম্পূর্ণ কমপ্লিট করে চলে গেছিলাম পাশের বাড়িতে, মনসা পূজার গান হচ্ছিল। তো এরা ছেলে, তবুও মেয়ে সেজে নাটক করে দেখায়। তো দেখো ছেলে হলে কি হবে, এত সুন্দর সব সাজগুজ করেছে, কেউ বলতেই পারবে না এরা ছেলে। এত সুন্দর করে মেয়েদের মতন অ্যাক্টিং করছে না, দেখলে তুমি দেখতেই থেকে যাবে। তো খুব ভালো লাগছিল নাটকটা, অনেক দিন পর চোখে পড়েছে এরকম। তো গ্রামে তো এইসব অনেক কিছুই দেখা যায়, কিন্তু শহরে দেখা যায় না। যাই হোক, তো আমরা খুব মজা করছিলাম, একটু এনজয় করলাম, খুব সুন্দর হাসাচ্ছিল আমাদেরকে। তো একটু মাঝে মধ্যে কমেডিও হচ্ছিল, তো মাঝে মধ্যে আবার হচ্ছে সিরিয়াস গানও চলছিল মনসা ঠাকুরের। তো এইভাবেই আমরা অনেকক্ষণ ধরে বসে থাকি, আরাম করে দেখছিলাম। তো দেখতে দেখতে সবাই কেউ সরে যাচ্ছে, কেউ উঠে চলে যাচ্ছে, কেউ আবার নতুন আসতেছে, এরকম সব দেখতে পাবে। তো অনেক লোকজন হয়েছিল, অনেক ভিড়ও হয়েছিল। ওরা এখন করছে সাঁওতালি পাঠ। তো সাঁওতালি পাঠের কমেডি করছিল, তো দেখতে খুব মজা লাগছিল। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমাদেরকে কে কেমন ভালো লাগলো অবশ্যই কমেন্ট করো। যদি ভালো লাগে তবুও কমেন্ট করো, না ভালো লাগলে তবুও কমেন্ট করো। তো তোমাদের কমেন্ট আর লাইক শেয়ারের জন্য আমি খুব আশা নিয়ে বসে থাকি, তো অবশ্যই করো।